প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রহিম ও মৈত কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো কাঁকরোলের নতুন একটি অজানা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে নিয়েছি এখানে কাঁকরোল। এই রেসিপি বানাতে হলে এইরকম নরম কাঁকরোল নিতে হবে। এখন কাঁকরোলগুলি সিদ্ধ করব। চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, অল্প পরিমাণে জল দিয়ে জলটা যখন ফুটে আসবে তখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁকরোল। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গিয়েছে, 8 থেকে 10 মিনিট সময় লেগেছে সিদ্ধ করতে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কাঁকরোল থেকে বীজটা বের করে নিব। খুব সহজে একটা চামচ দিয়ে বীজগুলি বের করে নিতে পারেন। কাঁকরোলের বীজগুলি ফেলে দেওয়া যাবে না। কাঁকরোলের বীজ দিয়ে ভীষণ মজার পুর তৈরি করব। সবগুলি কাঁকরোল থেকে একইভাবে বীজগুলি বের করে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। কাঁকরোলের সমস্ত বীজগুলি বের করে নিয়েছি। এখন পুরটা তৈরি করব। দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে কেটে দিয়েছি, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ লবণ, অল্প হলুদের গুঁড়া, অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়া, 2 চা চামচ ময়দা। আপনারা চাইলে বেসনও দিতে পারেন। ভালো করে মিশিয়ে পুরটা তৈরি করে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পুরটা তৈরি করে নিয়েছি। এখন কাঁকরোলের মধ্যে পুরটাকে ভরে নিতে হবে। একইভাবে সবগুলি কাঁকরোলের মধ্যে পুরটা ভরে নেব। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না, আজই ট্রাই করুন কাঁকরোলের এই রেসিপি। সমস্ত কাঁকরোলের মধ্যে পুর ভরে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। ওদিকে চুলায় একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম। অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে কাঁকরোলগুলি ছেড়ে দেব। কাঁকরোলের যেদিকে পুরটা ভরা থাকবে সেই দিকটা প্রথমে তেলের মধ্যে ছেড়ে দেবেন। একটু লম্বা সময় নিয়ে কাঁকরোলগুলি ভাজতে হবে। চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে ভাজতে হবে। দুই থেকে 3 মিনিট পর উল্টে দিয়েছি।
একইভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। সবগুলি কাঁকরোল একইভাবে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। রেসিপিটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি রেসিপিটি ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। আশা করি ভালো লাগবে। কাঁকরোল শেষ হওয়ার আগেই এই রেসিপিটা একবার হলেও তৈরি করে দেখুন। সমস্ত কাঁকরোল ভেজে নিয়েছি একইভাবে। এখন গরম গরম পরিবেশন করার পালা। রেসিপিটা দেখতে যেমনই সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখে নিতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে।